বিশেষ করে ফরজ, ওয়াজিব, সুন্নাত, এই তিনটা জিনিস নামাজের ভিতরে খুব খেয়াল করতে হবে। এই তিনটা জিনিস যদি আমরা খেয়াল না করি, ফরজ ওয়াজিব এই দুইটা বড় মারাত্মক। ফরজ যদি নামাজের ভিতরে ছুটে যায় তো সিজদা দিয়েও নামাজ হবে না, ফির নামাজ পড়ে নিতে হবে, আবার নামাজ ধরে পড়ে নিতে হয়, সুসিজদা দিয়ে কাম হবে না। আর নামাজের ওয়াজিব যদি আমাদের ছুটে যায় অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে নয়, হঠাৎ ভুলবশত আমার যদি ওয়াজিব ছুটে যায় তাহলে এই ওয়াজিব সুসিজদার মাধ্যমে সংশোধন করার হুকুম আছে। আর যদি ওয়াজিব আমি নিজ ইচ্ছায় ছেড়ে দিই, কি স্ব ইচ্ছায় ছেড়ে দিলাম, আমি জানি যে এই জিনিসটা ওয়াজিব, এটা আমাকে পালন করতে হবে নামাজের ভিতরে, কিন্তু আমি ইচ্ছা করে ছেড়ে দিছি, বলে এই ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই, এই ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েও সুসিজদা দিয়েও নামাজ হবে না। অনিচ্ছাকৃতভাবে যদি ছুটে যায় ওয়াজিব তাহলে সুসিজদা দিয়ে নামাজ হবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিচ্ছি আবার সুসিজদা দিচ্ছি, দিয়া নামাজটা হয়ে যাবে না। ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজ হবে না। আর যদি সুন্নাত আপনার আমার দ্বারা ছুটে যায় তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন সুন্নত তরিকায় নামাজটা হবে না। কি তরিকায়? সুন্নত তরিকায় নামাজ হবে না। আল্লাহু আকবার বলে হাত ওঠানো সুন্নাত, যদি হাত নাও ওঠান আপনার নামাজ হবে। কি জন্য? হাত ওঠানো সুন্নাত, রাসূলের সুন্নাত, কিন্তু আপনি হাত ওঠান নাই, নামাজ হবে, কিন্তু রাসূলের নামাজ যেভাবে হয়েছে ওইভাবে আপনার আমার নামাজ হলো না, সুন্নত ব্যতীত নামাজটা হয়ে গেল। এজন্য নামাজের ভিতরে আমরা নামাজ পড়তেছি, এই নামাজের খুঁটিনাটি বিষয় আছে, এগুলো আমাদের সবার জেনে নেওয়া খুব জরুরি। এত কষ্ট করে কাজ কর্ম চাকরি বাকরি ফেলে দিয়েছেন, হ্যাঁ, জুমার নামাজ পড়তে আসছেন, আজকে সব নিজের ব্যক্তিগত যেগুলো কাজ আছে এগুলোও ছুটি দিয়ে আমি কি নামাজটা পড়তে আসছি, নেকি কামাই করতে আসছি। যদি হাসরের ময়দানে দেখা যায় এত কষ্ট করে এত কিছু ছেড়ে দিয়ে আমি নামাজ আদায় করছি, এই নামাজটা আমার নামাজের মতো হয় নাই, এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় নাই, তখন আপনার আমার কি রকম লাগবে? এজন্য নামাজটা আপনাকে আমাকে ভালোভাবে সহি শুদ্ধভাবে রাসূলের তরিকায় পড়ার চেষ্টা করা, বাকিটা আল্লাহর ইচ্ছা। কি করা? আমি বান্দা আমার চেষ্টা করা যতটুকু পারি, এটা কি করা? চেষ্টা করা। যদি চেষ্টা করে যদি আমার নামাজ না হয়, দেখা যাচ্ছে আমার নামাজ আমি সহি শুদ্ধভাবে পড়তে পারি না, এই নামাজটা সহি করে নেওয়া। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন, এক সাহাবী সামনে নামাজ পড়তেছে। প্রথমবার নামাজ পড়ে রাসূলের কাছে আসছে, রাসূল বলল, তুমি কি করে আসলা? বলে নামাজ আদায় করে আসলাম। বলে তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ে আসো। ডাইরেক্ট কি বলছে? তুমি নামাজ পড়ো নাই, যাও তুমি নামাজ পড়ে আসো। দ্বিতীয়বার নামাজ পড়ছে, আল্লাহর রাসূল খেয়াল করছে যে সাহাবী কিভাবে নামাজ আদায় করে। দ্বিতীয়বার এসে বলতেছে, হে রাসূল আমি নামাজ পড়ে আসছি। বলে না, তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ে যাও। তৃতীয়বার যখন পড়ে আসছে, আল্লাহর রাসূল বলছে যে তুমি কি করে আসলা? বলে নামাজ পড়ে আসলাম। বলে তোমার নামাজ হয় নাই, যাও নামাজ পড়ে আসো। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এর চাইতে ভালো নামাজ আর জানি না।
এর চাইতে ভালো নামাজ আর আমি জানি না, এতটুকুই আমার তৌফিক। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নামাজ শিক্ষা দেন, কি দেন? নামাজ শিক্ষা দেন, কিভাবে নামাজ পড়তে হয়। আমি এতটুকুই জানি, আর বেশি জানি না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নামাজ শিক্ষা দিয়েছেন, এরপরে ওই রকম ভাবে নামাজ আদায় করছেন। তাহলে আল্লাহ রসুল সাহাবীদের নামাজ কি করছেন? খেল করছেন। এদিকে সাহাবারা আর রাগ করছেন, বরং বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো নামাজ আমি পারি না, আমাকে নামাজটা শিখে দেন, শিক্ষা দেন কিভাবে নামাজ পড়া দরকার। এই জন্য কেউ যদি আপনাকে আমাকে বলে, ভাই তুমি নামাজ পড়ো, নামাজটা এরকম করে তো নয়, হুজুর তো এইভাবে নামাজ পড়ে না, এই নামাজ তো মনে হয় হলো না, আরো ভালো করে নামাজ পড়া দরকার, তখন আমি রেগে না যাওয়া, নিজের দিকে খেয়াল করা, হয়তো আমার নামাজ হয় নাই ওইভাবে, নামাজ আমার আরো ভালোভাবে সঠিকভাবে পড়া দরকার, যেভাবে পড়া দরকার, যেভাবে নামাজ আদায় করার দরকার আমার হয় নাই। এতে না বলা যে তুমি কয়দিন ধরে নামাজ পড়তে আসছে, আমার নামাজে ভুল ধরো। এরকম আছে অনেকে শিক্ষিত মানুষ বলে যে কয়দিন ধরে নামাজ পড়তে আসছে, এসে আমার ভুল ধরতেছে। কয়দিনের তো বিষয় নয়, সে হয়তো যেভাবে নামাজ শিখছে আপনি সেভাবে পড়তে পারতেছেন না, যেভাবে পড়া দরকার। আপনি নামাজ পড়তেছেন, আপনার রুকু সিজদা দেখলে মনে হয় আপনার চাইতে স্পিরিট কমে ওই মুরগি আদার খায়। যেভাবে সিজদা দেই আমরা, এই সিজদার চাইতে মুরগি মনে হয় ঠোকর, একটা দানার উপর একবার ঠোকর মারে, আর একবার ঠোকর মারে, এক চাইতে ধীরে ধীরে মারে। এটা খেয়াল করবেন। আর আমরা মুরগির চাইতে স্পিরিট দিয়ে সিজদা করতেছি। সিজদা করা কি ফরজ, আর আমরা এই সিজদাটা হেলাই খেলাই কাটাইয়া দিই। সিজদাই যদি না হয় তাহলে নামাজ হবে? নামাজ হবে না। তো যাই হোক, আমরা নামাজের ফরজগুলি আমরা জানতেছিলাম যে নামাজের বাহিরে এবং ভেতরে কত ফরজ, কত 13 ফরজ। কয় ফরজ? 13 ফরজ। নামাজের বাহিরে 7টা, ভেতরে 6টা। ভেতরে 6টা, 3টা হয়েছে তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কেরাত পড়া। এরপরে 4 নাম্বার কি করা? রুকু করা। হুকুম কার? হুকুম আল্লাহর, যে তোমরা রুকু করো। রুকুকারীদের সঙ্গে কি করা? রুকু করো। এই রুকু করা কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। রুকুকারীদের সঙ্গে রুকু করো। তোমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া রুকু করো। রুকু করা কি? রুকু করা ফরজ। হুকুম কার? আল্লাহর। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ হুকুম করেছেন তোমরা রুকু করো। এই রুকুটা আপনাকে আমাকে কিভাবে করতে হবে, কিভাবে করব, শিক্ষা দিয়েছেন কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ, এই রুকু শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ তাআলা হুকুম করেছেন, ইয়া আমার রাসূল, ইয়া আমার দোস্ত, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে নামাজের নিয়ম কানুন, নামাজের রুকু, নামাজের সিজদা শিক্ষা দাও। আল্লাহ বললেন তোমরা রুকু করো, আর রাসূল আমাদেরকে রুকু শিখাইয়া দিয়েছেন। কিভাবে রুকু করলে আমার রুকু হবে? আমরা রুকু করি কিভাবে? আমরা রুকু করি, আমাদের কবরটা ঝুঁকেই যায় না, সামনের দিকে ঝুঁকে না। এই নামাজের মাসআলার ভিতরে লিখছেন, রুকু করার সময় আমাদের পায়ের যে আঙ্গুলি আছে, শাহাদত আঙ্গুলি, এই বুড়া আঙ্গুলি আছে না, আমাদের পায়ের বুড়া আঙ্গুলি,
এই বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়ে রুকু করতে হবে। একটার উপর ভর করলে পাঁচটার উপরে পড়বে না। এর মানে পায়ের আঙ্গুলের উপরে ভর দিতে হবে। আলোক করে দিবেন জাগায়া না, পা ঠিকই থাকবে এইভাবে, কিন্তু আঙ্গুলের দিকে ঝুঁকে যাইতে হবে। এই ঝুঁকে যাওয়ার কারণে কি হবে, আপনার আবার কবরটা সোজা হবে। এটা কবর না, যদি এইভাবে থাকেন এটা সোজা হলো। এই কবরটা আস্তে করে মাথা আর কবর এইভাবে সোজা করতে হবে, বুঝছেন? আমরা কিভাবে করি, কাল্লা এরকম করে উপর দিকে চাই থেকে রুকু করতেছি। এইভাবে রুকু করা সুন্নতের খেলাফ। কি রুকুটা করবেন ভালোভাবেই করেন, ঝুঁকে যাবেন। অসুস্থদের জন্য সব সার। আপনি অসুস্থ, আপনার জন্য অত দূর না। আপনি যতটুকু ঝুঁকতে পারেন ওইটার আপনার জন্য যথেষ্ট। কিন্তু যারা অসুস্থ নয়, আল কাটার সময় কি এঙ্গেরে আল কাটেন? কে কাটেন? আল কাটার সময় কিন্তু বাম হাত হোক ডান হাত আগে দিয়ে হালতে হয়, সমান হতে হয়, এরপরে আল কাটা সমান হয়, ঠিক না? ঘুমাইছেন না, আবার উঁচু ভাঙ্গে যাবে, বুঝছেন? হেলান দিয়ে ঘুম পারলে উঁচু ভাঙ্গে যাবে। তাহলে আমাদের এই কোমরটা কি হতে হবে, সমান হতে হবে। এই কোমর আর মাথা, কোমর আর মাথা কি হতে হবে, এইরকম সমান হতে হবে রুকুর ভেতরে। তাহলে আমার এই রুকুটা সহি শুদ্ধ হবে, ঠিক হবে। কিন্তু রুকুর যে সাইজ, এই জন্য রুকুটা কি করে নেওয়া, রুকু করা ফরজ। এই ফরজ রুকুটা যদি সুন্নত মতো না হয়, রুকুটা যদি আমার সঠিক না হয়, তাহলে আমার নামাজটাও সঠিক হবে না। এজন্য রুকু করা কি ফরজ। হুকুম কার? আল্লাহ তাআলার হুকুম। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। রুকু কার ভিতরে হয়, নামাজের ভিতরে না বাইরে? নামাজের ভিতরে যেই ঝুঁকে যাওয়া হয় এটাকে বলে রুকু। তাহলে রুকু করা কি ফরজ, এটা 4 নাম্বার। 5 নাম্বার সিজদা করা। কি করা? 2 সিজদা করা। কয় সিজদা? কয় সিজদা? 2 সিজদা করা। আমাদের একটা ব্যারাম আছে, রুকুর থেকে না উঠেই সিজদার যায়, আছে না এরকম? এতই বাড়াবাড়ি 1 মিনিটের জন্য নামাজটাই ভেঙে ফেলছে। রুকুত আছে, রুকুর থেকে ওঠেই না, গেছে, রুকুর থেকে ওঠেই নাই। রুকু হইতে সোজা হয়া খাড়া হয়া দেরি করা, এটা নামাজের ওয়াজিবের ভিতরে আছে। এই ওয়াজিবটাই যে কিছুক্ষণ আগে বললাম ইচ্ছাকৃতভাবে ভেঙে দিয়েছেন। আপনি জানেন যে দাঁড়াইতে হবে আমাকে, সোজা হয়া না দাঁড়ায় আপনি এখান থেকে এগিয়ে চলে গেছেন, এতে নামাজ হবে না। আগে রুকুর থেকে সোজা হবেন, ডাটি একবারে সোজা হওয়ার পরে এরপরে সিজদায় যাবেন। কয় সিজদা? 2 সিজদা। হুকুম কার? আল্লাহ তাআলার হুকুম। ফরজ যেগুলো এগুলো ডাইরেক্ট কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু। হে আমার ইমানদার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো এবং সিজদা করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করছেন, এখন কি সিজদা করেন। এই সিজদা কয় সিজদা? 2 সিজদা। এই সিজদা নামাজের ভিতরে না বাইরে? নামাজের ভিতরে 2 সিজদা করা ফরজ না পীরের কদমে সিজদা করা ফরজ? কোনো মানুষকে সিজদা করা যায়? গাছকে সিজদা করা যায়?
আল্লাহ তাআলা ব্যতীত এই মাথা কারো দিকে ঝোঁকানো হারাম, শিরক। এজন্য নামাজের ভিতরে আমরা 2 সিজদা করব। এই 2 সিজদা করা কি ফরজ। সিজদাটা কিভাবে করব আমরা? রুকু থেকে সোজা হইলেন, দাঁড়াইলেন, এরপরে আস্তে বসে গেলেন, হাঁটুতে হাত দিয়ে আস্তে করে বসে গেছেন, আগে হাঁটু পড়বে, এরপরে 2 হাত কি 2 হাত এইভাবে রাখবেন। এই যে দেখেন, কোনো ফাঁক আছে? কোনো ফাঁকা নাই, কোনো ফাঁকা নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস সংরক্ষণ করার জন্য মাইলকে মাইল দূরে তার শহর ছেড়ে অন্য শহরে চলে গেছেন। শহরের কথা স্মরণ নাই আমার। সেখানে যাওয়ার পরে তার কাছে একটা হাদিস সংরক্ষণ আছে। এই হাদিসটা নেওয়ার জন্য গেছেন, গিয়ে দেখেন ওই ব্যক্তি যেখানে নামাজ আদায় করে, ওই নামাজের জায়গায় যেখানে সিজদা দেয়, ওই সিজদার জায়গায় তার যে হাত ফেলায় এইরকম ফাঁকা, এরকম এইরকম, এটা সুন্নাতের খেলাফ। এরকম ফাঁকা করে সিজদা দেয়। শুধুমাত্র একটা হাদিস সংরক্ষণ করতে গেছে, তার কাছে একটা হাদিস আছে, নিতে গেছে। যাই দেখে নামাজের যার এই অবস্থা, তার কাছে হাদিস যে আরো কত সুরক্ষিতভাবে আছে, সংরক্ষণ করে রাখছেন, এটার ভেতর ভেজাল আছে কিনা এটা তো আমার সন্দেহ হয়। নামাজটাকে যে ঠিক করে পড়তে পারে না সুন্নত অনুযায়ী, তার কাছে রসুলের হাদিস যে সংরক্ষণ আছে, এটা তার সন্দেহ হইতেছে। এই মাইলকে মাইল দূরে চলে গিয়ে শহর ছেড়ে একটা হাদিস নিবে, গিয়ে দেখে তার নামাজের সিজদার হালতে হাতের অবস্থা এরকম ফাঁকা, সুন্নতে সিজদা হয় নাই, ওই হাদিস আর নেয় নাই, সেখান থেকে চলে আসছে। কেন? এই ত্রুটি দেখছে তার ভিতরে, রসুলের সুন্নাত অনুযায়ী তার নামাজ হইতেছে না, তার কাছে হাদিসও মনে হয় না ঠিকঠাক আছে, অতএব এই হাদিস নেওয়ার দরকার নাই, আবার ফিরে আসছে। তাহলে এই সিজদার সময় আমরা হাতটা ফালাবো, চিন্তা করা দরকার, আমার হাতটা ফালানো ঠিক হইতেছে কিনা। এইরকম ভাবে হাত সোজা করে নেবেন, সব আঙ্গুলি পশ্চিমের দিকে, এইভাবে দেবেন না। পশ্চিমে হলো, বুড়া আঙ্গুলি কোন দিকে গেছে? উত্তর দক্ষিণ, তাই না? সোজা সোজা দিয়ে হাঁটু পড়ার পরে হাত পড়বে, হাত পড়ার পরে এখন নাক পড়বে। আগে কি বলেন? নাক আগে ফালাইবেন, এরপরে কপাল ফালাইবেন। মাসআলার ভিতরে আছে যে আমরা হাতের উপরে পরিপূর্ণ ভর দেই। অনেকে এই হাতটা এই কোণে পর্যন্ত মাটিতে একেবারে ফেলে দেই, মেয়ে মানুষের মতো। মহিলাদের নামাজ ওইটা একেবারে মাটির সাথে লাগিয়েছে না। আপনি শুধু এই হাতের তালুটা মাটি ফেলাবেন, জমিনে ফেলাইবেন, এরপরে আপনার এইভাবে থাকবে হাত, নিজের দিকে মানুষের দিকে এইভাবে দেবেন না, এইভাবে। এটা কি থাকবে? উঁচা থাকবে, জমিনের সঙ্গে লেগে যাবে না। এটা সুন্নাত, সুন্নতি নামাজ। লেগে দিলে নামাজ হবে না তা নয়, নামাজ হবে, কিন্তু সুন্নাত তরিকায় নামাজ হবে না। নামাজের যে একটা নূর আছে, এই নূরটা পাবেন না। এভাবে রাখবেন, বাস। আগে কি পড়বে বলেন? সিজদার সময় আগে কি পড়বে? নাক পড়বে, এরপরে কি পড়বে? কপাল পড়বে। এখন এই শরীরের ভারটা কার উপর দেবেন? এই যে হাতের উপর দিয়েছেন, হাত যে ফেলে দিয়েছেন, আর নাকের উপরও ভার পড়ে না, মাথার উপরও পড়ে না, কপালেও পড়ে না। মাসআলার ভিতরে লিখছেন যে এই নাকের উপরে ঠেসে ভরা দেবেন, পুরো ভার নাক আর কপালের উপরে ফেলে দেবেন। হাত এটা শুধু হাতের ভাড়া হাতের উপরে থাকবে, এই মাথার ভাড়া নাক আর কপালের উপরে থাকবে। এরপরে 3 বার 5 বার 7 বার তাসবিহ পাঠ করবেন। এই তাসবিহ পড়া সুন্নাত। কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ আপনাকে ওখানে থাকতেই হবে, এটা সুন্নাত, এটা ফরজ। আপনি যাওয়ার আগে উঠে পড়ছেন, বসেন না, আবার
বসেও না, কি করে? ওই যে সিজদাত গেছে, হাতও আর উঠাই না। সুস্থ মানুষ একেবারে, হাতও আর উঠায় না, হাত ওখানে আসেই আবার ওখানে সিজদা দেয়। না, ওইটা আপনার এক সিজদা হয়েছে। কয় সিজদা? একটা হয়েছে। দুইটা সিজদা ফরজ, আপনার একটা হয়েছে। তাহলে মানে দুইটা সিজদা হইতে গেলে কি করতে হবে? পরিপূর্ণ হাত আল্লাহু আকবার বলে উঠা আপনার জানুর উপরে রাখবেন। এভাবে রাখবেন না, এই জানুর উপরে এভাবে রাখবেন, সোজাসুজি হাত, নখ পশ্চিম দিকে। এই যে সোজা হয়ে বসবেন, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি করা ওয়াজিব। যদি ইচ্ছা করে ছেড়ে দেন, সুসিজদা দিলেও নামাজ হবে না, আবার নামাজ পড়তে হবে। বসে কমপক্ষে এক তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা, এতটুকু সময় এখানে থাকবেন, এরপরে আবার সিজদায় যাবেন। ব্যাস, এই দুই সিজদা কি ফরজ। নামাজে দুই সিজদা করা কি ফরজ। এরপরে 6 নাম্বার হলো আখেরি বৈঠক। কি বৈঠক? আখেরি মানে শেষ, শেষ বৈঠক। 4 রাকাতের বৈঠক কয়টা হয়? 2টা হয়, অথবা 2 রাকাতের বৈঠক একটা হয়, ওইটাই শেষ। তাহলে আখেরি বৈঠকে কমপক্ষে আত্তাহিয়াতু পর্যন্ত পড়া পর্যন্ত, আত্তাহিয়াতু লিল্লাহি এখান থেকে শুরু করে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই আত্তাহিয়াতু পুরোটা পড়ার যে সময়, এতটুকু সময় পর্যন্ত বসে থাকা ফরজ। বাকি যেই 2টা পড়ি, দরুদ শরীফ আর দোয়া মাসুরা, এই 2টা সুন্নাত। কিন্তু কমপক্ষে আত্তাহিয়াতু সময় পর্যন্ত বসতে হয় কি ফরজ। কি নামাজ! আল্লাহ, ওইটা কি বললো, কি করেন আপনি পড়তে পারেন না, ওইটুকু সময় বসে থাকেন, তাও তো নামাজটা হয়ে যায়। বসেও থাকবে না, পারি না। আর খাড়া হইয়া নামাজ পড়া। 3 নাম্বার কেরাত পড়া, যতটুকু পারেন অতটুকু পড়ে নেবেন, সম্ভব যতটুকু আপনার সাধ্য হয়। এরপরে 4 নাম্বার আজকে বললাম রুকু করা, 5 নাম্বার 2 সিজদা করা, 6 নাম্বার আখেরি বৈঠক। এইগুলোর ভিতরে ত্রুটি রাখেন, জেনে শুনে আসতে জানলেন, এরপরে থেকে যদি করেন নামাজি বাতিল, ইচ্ছা করে যদি করেন। আর ফরজ ইচ্ছা করে অনিচ্ছাকৃতভাবে করলেও ফরজ ছুটে গেলে নামাজ বাতিল, আবার প্রথম থেকে পড়বেন, আবার নিয়ত বান্ধা আবার পড়তে হবে। কিন্তু ওয়াজিব ছুটে গেলে অনিচ্ছাকৃতভাবে এটা সুসিজদা দিলে হবে, ইচ্ছাকৃত ছুটে দিলে সুসিজদা দিলে হবে না, আবার করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের মাসআলা মাসাইল সহি শুদ্ধভাবে জেনে 5 ওয়াক্ত নামাজ জামাআতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন।